দাঁড়িয়ে আছে দেখো, ছেলে একেবারে কার্টুন, জোকার, ভাঁড় একটা। চাপ বাবা, কি বলছেন কি? ভাঁড় বলছি, ভাঁড়। 100 বার বলবো, 1000 বার বলবো। এবার দেখুন না, এমন অপমান করবো না আপনাকে, আপনি ভাবতেও পারছেন না। আমায় রাক্ষসী বলা, হ্যাঁ? আমাকে রাক্ষসী বলা? কি আছে দেখি? নে নে, যা এদিকে যা। তার মানে ভাববেন না যে আমার কিচ্ছু চাই না। আমার সব চাই, এসি চাই, কার্পেট চাই, আমার সব লাগবে। এখানে দুঃখ করতে আসিনি আমি, আনন্দ করতে এসেছি, ফুর্তি করতে এসেছি এখানে। বিয়ে করে যখন বউ করে নিয়ে এসেছেন, তখন তার সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে, সব ফ্যাসিলিটিস তাকে দিতে হবে। কাকা কাকা, আমার বউটা কিন্তু খুব ভালো, বলো? এই যে সকলের জন্য কত খাবার নিয়ে এসেছে। খুব ভালো, খুব। তা বটে। একটা কথা বলবো? বলো না, বলো বলো। তুই না একটা ছাগল। হ্যাঁ? বৌমা, তোমরা কোথাও যাচ্ছ? কেন, আপনার কোনো অসুবিধা আছে? ছি ছি, এভাবে কেন কথা বলছো মা? তো কিভাবে কথা বলবো? ওইভাবেই তো কথা বলবে। কি বললেন? বলছি ওইভাবেই কথা বলবে। জন্মের সময় মা তো আর মুখে মধু দেয়নি। এক্স্যাক্টলি, যেমন আপনার মা আপনার জন্মের সময় মুখে মধু দিতে ভুলে গেছে। এই! খবরদার, খবরদার, ফোঁটা মুখ না একেবারে ফোঁটা করে দেবো। বাবা, এই হাড় জ্বালানি মেয়েকে নিয়ে কি করে সংসার করবে গা? হ্যালো 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 হ্যালো, কথাটা ভিডিও করুন, করুন 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 করুন, আমি করতে পারবো না। এক্সকিউজ মি, আমি আপনাকে কোন পাকা ধানে মই দিয়েছিলাম বলেন তো? হ্যাঁ, আপনি আমার ঘরে কেন ঢোকেন? বেরোন এখান থেকে, জাস্ট গেট লস্ট। এই শোন, কেন ঢুকি শুনবি? এটা হলো আমার বাড়ি, আর এই বাড়িতেই আমার মেয়ের বিয়ে হবার কথা ছিল। ও তাই এত জ্বলুনি, তো হলো না কেন? যেমন দেওয়া তেমনি দেবী, ভালোই তো মানাতো। হ্যাঁ, আপনি কেন মরতে আমাকে এই বাড়িতে নিয়ে আসলেন বলুন তো? ছি ছি ছি, এই সমস্ত কি হচ্ছে কি? না না বৌমা, তুমি ওসব কথা শুনো না। আমার রাতুল কোনো দিনও পুটিকে ওই চোখে দেখেনি, ও নিজের বোনের মতোই ওকে দেখেছে। তবে বিয়েটা হলে কিন্তু ভালো হতো, আমার বরের সাথে না ওই মেয়েটাকে হেভি মানাতো। মেয়ের যা সাজে চিড়ি। ছি ছি বৌমা, তুমি না বউ স্বামীর সাথে অন্য মেয়েকে জড়িয়ে এভাবে বলতে নেই। কেন বলতে নেই? বাহ, কষ্ট হয় না বুঝি? স্বামী যদি অন্য কোনো মেয়ের সঙ্গে। কি অমন স্বামীর জন্য কোনো কষ্ট হয় না, কোনো দরকার নেই এমন স্বামীর আমার। হ্যাঁ, দেখুন না আজ এই স্বামীর আমি কি হাল করি। মানে আজ কোথায় যাবে তোমরা? আজ আমরা 5 দিতে যাচ্ছি। বাকি এসব কথা তো বাপের জন্মে শুনিনি বাবা। কোনো শোনার দরকারও নেই। হ্যাঁ, আপনার জানার কোনো দরকার নেই। আপনি এখন এখান থেকে বিদায় হন প্লিজ, জাস্ট গেট আউট। এই চেরি শোন, বিদায় আমি হচ্ছি, তবে একটা কথা তুই কান খুলে শুনে নে। খুব তো বড় বড় কথা বলছি, খুব তো বড় বড় কথা বলছি। আমি আমার মেয়ের বিয়ের সম্বন্ধ
করে ফেলেছি। ওই জেলে পাড়ার নিতিন ঘোষ আছে না, তার বড় ছেলের সঙ্গে। ছেলে বটে, কত বড় চাকরি করে, আর কোথায় চাকরি করে সেটা শুনবি? চিনির কলে। আর কত মাইনে পায় বল দেখিনি? 4,000 টাকা। বাবা, আবার উবরি পাওনাও আছে। আমি চললাম। এই বাবা, এই তো পুরো পিঠটা খালি। কি বাবা রে বাবা, ছায় 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 ছায়। বাবা, এই পিঠে আবার কি হয়েছে গো? পুড়ে গেছে না খোস পেঁচড়া? হ্যাঁ, এই বাবা, এই রকম করে ওই গায়ের মধ্যে দিয়ে যাবে? লাজ লজ্জা বলে কি কিচ্ছু নেই গা? শুনুন তো, আপনার সবসময় খালির দিকে নজর কেন? হ্যাঁ, একটু ভর্তির দিকে নজর দিতে পারেন না? এই যে আপনাকে, হ্যাঁ, বাই দ্য ওয়ে, কি নাম আপনার? সে কি, তুমি কি আমার নাম ধরে ডাকবে নাকি? না না, হোয়াটএভার, আমি আপনাকে ভালো করে বলে রাখছি, এই 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 বুড়ি যেন আমার ঘরে কোনোদিনও না ঢোকে। ঠিক আছে, আসবো না। অমন বইয়ের কোথায় আসবো? মিস্টার রাতুল, ওকে বৌমা, তুমি না হিন্দুর মেয়ে, স্বামীর নাম ধরে ডাকছো? ইঁদুর মেয়ে, মাই ফুট। কেন? এই শুনুন, আমি এখন পার্টিতে যাবো। সে পার্টিটা কি? ইয়েস, পার্টি। হ্যাঁ, মানে সেটা কি মা? অ্যাকচুয়ালি আমার বন্ধুরা আমার জন্য পার্টি অর্গানাইজ করেছে, সেখানে আমি আমার বরকে ইন্ট্রোডিউস করবো। কি আলাপ করাবো। ও, তা আলাপ করিয়ে? বাই দ্য ওয়ে, আপনি বাদুড় খেলা দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেছি তো, আমাদের এখানে তো প্রায়ই আসে। কতটা প্রায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনারা আস্ত এক একটা বাদর, আর আপনার এই বড় ভোদা হনুমানটিকে না আমি এমন নাচাবো না তোমাকে। এতদিন ধরে খুব আমাকে নাচিয়েছো, হ্যাঁ, এবার দেখো আমার পালা। ওই গো রাতুল মাস্টার, তৈরি হলে? কি হলো, তুমি এখনো তৈরি হওনি? এই তো তৈরি হয়েছি। তুমি এইটা পরে যাবে নাকি? হ্যাঁ, কেন খারাপ লাগছে নাকি? না, খুব ভালো লাগছে। আরে তুমি জানো না, এই শহরের পার্টিটা দিতে এসব পরে যেতে নেই। তাহলে কি পরে যাব? ওই যে কিছু পরে না, ওই যে সাহেব টাইপরা পরে। ওই কোট প্যান্টটাই। কিন্তু ওসব পরে কি আর ভেতরের মানুষটাকে বদলানো যায় গদা? আর তাছাড়া ওসব আমাদের মতো গাঁয়ের ছেলেদের মানায় না। এমনিতেও ওইসব জামা কাপড় আমার কিছু নেই, কোথায় পাবো বল? আমার তো এই শুধু এই জামা প্যান্ট আর চপ্পল আছে। থাকলে কি হবে, এগুলো পরে মাঠে লাঙল দেওয়া যায়, কিন্তু পার্টিতে যাওয়া যায় না, রাইট? ছোট সব আনসিভিলাইজড পিপল। আই টাপুর টুপুর হয়ে রই